কিভাবে আমরা বুঝবো যে আমার কোন আইসি কাজ করে কোন আইসি কাজ করে না, এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং আজকে আমাদের কাছে ফোন এসে একটা OnePlus 7 Pro, যে এটা প্রবলেম আছে কলকাম ক্র্যাপস ডাম্প মুড লেখার পরে ফোনটা অন হচ্ছে না। সেজন্য ফোনটা রিকভারি করব। যে এটার সমস্যা আছে OnePlus যত এখন হ্যান্ডসেট রানিং হ্যান্ডসেট আছে, সব হ্যান্ডসেটের CPU এবং এমএমসি থেকে সমস্যা আছে। তো এটা ডাবল টেকার CPU আছে, কেননা এখনই দামি দামি ফোন আসছে, দামি দামি ফোনে এখন ডবল টেকার আইসি থাকে। সেই জন্য এটা সমস্যা আছে আমার শুধু র্যাম থেকে, কিন্তু CPU আমার ভালো আছে। CPU তোলার কোনো দরকার নেই, শুধু আমি র্যামটা তুলব, কেননা র্যাম্পের বলগুলো ড্রাই হয়ে গেছে ভিতরে, সেই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। ওটা কারণে আমারটা লেখা আছে, সেই জন্য আমার ফোনটা অন হচ্ছে না। কিন্তু আমি শুধু র্যামটা বের করবো। র্যাম বের করার জন্য ড্রিল মেশিনের সাহায্যে আমরা টিনগুলো কাটবো, কেননা এমনি যদি আমি চিমটা দিয়ে বা কাটার দিয়ে এখন কাটি তো আমার যে লাইনগুলো বা ট্র্যাকগুলো কাটার চান্স থাকবে, ছেঁড়ার ভয় থাকবে। সেই জন্য আমি সূক্ষ্মভাবে কাজ করতে হবে। ড্রিল মেশিনে আমি কাটবো তো পুরো মাদারবোর্ড ফ্রেশ কন্ডিশনেই থাকবে, কেননা ধীরে ধীরে একটু যদি লাইন ছিঁড়ে যায় ফের অন্য জায়গা থেকে সমস্যা হতে পারে। ওইটা কারণে সেফলিভাবে আমরা কাজ করব। আর এই ধরনের কাজ শেখার জন্য আমার কাছে আসতে পারেন দিলদার মোবাইল সেন্টার, কালেচক ছায়াবানী সিনেমা হলের পাশে। আমার বেসিক টু অ্যাডভান্স হার্ডওয়্যার সলিউশন, যে কোনো ধরনের প্রবলেম থাকুক না কেন হ্যান্ডসেটে, A to Z ফোনের এখানে রিপেয়ারিং করা হয় এবং ট্রেনিং দেওয়া হয়। কেন সূক্ষ্মভাবে না কাজ করতে গেলে আমাদের মাদারবোর্ড যেন আমাদের আইসি নষ্ট যেন না হয়, কেননা কি একটু মিস্টেক হতে গেলে আইসি নষ্ট হওয়ার চান্স থাকবে। সেই জন্যে সেলফভাবে আমাদেরকে কাজ করতে হবে। আর কিভাবে র্যামটা বের করব যেন আমাদের CPU নিচে বলগুলো যেন ড্রাই না হয় বা অ্যাটাচ না হয়। অ্যাটাচ হতে গেলে আমাদেরকে আবার CPU বের করতে হবে। সেজন্য এই ধরনের কাজ শেখার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল সেন্টার। কেননা কিভাবে আমি ফাইন্ড করলাম যে এটা র্যাম থেকে সমস্যা আছে, শুধু র্যাম বের করার পরে আমার ফোনটা রিকভারি হয়ে যাবে। এই ধরনের ফল্ট ফাইন্ডিং শেখার জন্য আমার কাছে আসতে পারেন, কেননা আমার কাছে A to Z ফোনের ডাটা শিট শেখাবো কিভাবে কোন আইসি কাজ করছে, বা র্যামের কখন আমি ভোল্টেজ পাবো যে আমি র্যাম থেকে সমস্যা আছে, বা র্যাম ভালো না খারাপ, বা আইসি তোলার টাইমে কত আমার হিট লাগে, বা কত টাইম আমি হিট দিতে পারবো, বা স্ক্র্যাবের ভরার টাইম কিভাবে আমি বুঝবো যে আমার হিটটা হয়ে গেছে, যে স্ক্র্যাবার ভরার পরে আমি আইসিটা তুলবো। এই ধরনের A to Z কাজ এখানে শেখানো হয়। আর স্কিমেটিক ডায়াগ্রামের নলেজ দেওয়া হয় ফুললি, কেননা স্কিমেটিক ডায়াগ্রামের নলেজ না থাকার কারণে ফল্ট ফাইন্ডিং করার অনেক সমস্যা আসবে। কেননা স্কিমেটিক ডায়াগ্রামে A to Z এখানে দেওয়া আছে, কিভাবে আমার আইসি কাজ করে, কোথায় কত ভোল্টেজ আমার প্রয়োজন, বা কোথায় কত ভোল্টেজ আমাদের লাগবে, কখন আমার ভোল্টেজ আসতে গেলে আমার আইসিটা কাজ করছে, কোন সময় আমি ভোল্টেজটা ফের পাবো না। A to Z কীভাবে কাজ করে পুরো মাদারবোর্ডের সেকশন বাই সেকশন এখানে নলেজ দেওয়া হয়। যে কোনো ধরনের ফল থাকুক না কেন এখানে নিয়ে আসতে পারেন। আর কার যদি শেখা যদি ইচ্ছুক আছেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মোবাইল নম্বর 9647767652। আর র্যাম যে আমি ক্লিন করব, ক্লিন করার টাইমে যেন আমার র্যাম ব্যান্ড না হয়। অনেক টেকনিশিয়ান ভাই আছে যে র্যামগুলো কাটার টাইমে বা ক্লিন করার টাইমে ব্যান্ড করে দেয়। ব্যান্ড হতে গেলে কিন্তু আমাদের ফোনটা রিকভারি হবে না, তখন আমাকে র্যাম চেঞ্জ করতে হবে, তখন কাস্টমারের অনেক সমস্যা আসবে।
কেননা খরচ বেড়ে যাবে কাস্টমারের, আর র্যাম সবসময় পাওয়া যায় না। সেই জন্য কীভাবে আমি কাজ করব যে আমার র্যাম নষ্ট যেন না হয়। র্যাম ছাড়া আমরা কিভাবে বুঝবো যে আমার মাদারবোর্ডে র্যাম সিপিইউটা ভালো আছে? কেননা এগুলো না বিষয় জানা থাকতে গেলে ফের আমি র্যাম লাগিয়ে দিলাম, র্যাম লাগানোর পরে আমার হ্যান্ডসেটটা অন হলো না, আমার খাঁটিটাও নষ্ট হয়ে গেল। সেই জন্যে আগে বিষয়গুলো জানতে হবে ভালোভাবে যে আমার সিপিইউ এখন ভালো আছে, শুধু আমি র্যামটা বসাবো রিবোলিং করে, আমার হ্যান্ডসেটটা রিকভারি হয়ে যাবে। এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারে। ডিপলি নলেজ এখানে দেওয়া হবে, এ টু জেড, কীভাবে আমার লাইটিং আইসি কাজ করে, কিভাবে গ্রাফিক আইসি কাজ করে, কিভাবে নেটওয়ার্ক আইসি কাজ করে, যে কোন আইসি থেকে আমার সমস্যা হতে পারে, বা কোন আইসি সমস্যা আছে, কোন আইসি আমার কাজ করছে, কোন আইসি কাজ করে না, এ টু জেড যে কোনো আইসি মাদারবোর্ডের ফল্ট ফাইন্ডিং করা হবে। কেননা আমার লাইটের জন্য আমার কাছে যখন নাও হ্যান্ডসেটে এসছে, আসার পরে যে আমি ফাইন্ড করব যে আমার লাইটের ভোল্টেজগুলো আছে, ভোল্টেজগুলো কখন আমি পাবো, যে লাইটে আসবে তারপরে পাবো কি তার আগে পাবো, কোনখানে কত জার আমার লাগবে, কোথায় কত ভোল্টেজ আসবে, এগুলো বিষয় যদি না থাকার কারণে লাইটিংয়ের বা যে কোনো সমস্যা থাকুক না কেন সমাধান করা অনেক কঠিন বিষয় হয়ে যাবে। কেননা ফল্ট ফাইন্ডিং হলো মেন বিষয়। কেন কখন আমি ভোল্টেজটা পাবো, যে আমি OnePlus 7 Proর এটা যেটা আমি ফোনটা রিকভারি করছি, এই ফোনটাই কিভাবে আমি বুঝলাম যে আমার শুধু র্যাম থেকে সমস্যা আছে? এগুলো বিষয় জানার জন্য আমার কাছে আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল অ্যান্ড ট্রেনিং সেন্টার। আমার ফোনটা হ্যান্ডসেট রিকভারি হয়ে গেছে, ওয়ানও হয়ে গেছে, আমার কাস্টমারের কি পিনকোড দেওয়া আছে, লক আছে, পাসওয়ার্ড, সেই জন্যে যে আমি টাচকে কাজ করছি কিনা ওটা দেখে নিলাম যে টাচ আমার ওয়ার্ক করছে। সেই জন্য যে কোনো ধরনের বিষয় সমস্যা থাকুক না কেন আপনারা আসতে পারেন ছায়াবানী সিনেমা হলের পাশে দিলদার মোবাইল সেন্টার। থ্যাংক ইউ।